দীর্ঘ ৯ বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ৬ দিনের মাথায় সে মারা যায়, ঠিক সেদিনই আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে ফয়সাল নামের একটা ছেলেকে আমি ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমাকে প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমায় নাকি সেই ২ টাকার মিডল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করেই বাবাকে বলে দিয়েছিলাম, বাবা আমি ফয়সালের সাথেই থাকতে চাই। মা আমায় সেদিন গরম মাছকাঠি দিয়ে পিঠে অনেক মারলো, চুল ধরে পেটালো, তবুও কিচ্ছু বললাম না, একমাত্র ফয়সালের জন্য। ও বলেছিল কিছু সময় দাও আমাকে, আমি সব কিছু গুছিয়ে নিব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না, এদিকে আমার পরিবারও ফয়সালকে মিডল ক্লাস ছাড়া কথাই বলতো না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকে পর্যন্ত তাকাতো না। আর বাবা তো আসলেই ভাতের প্লেটে পানি ঢেলে চলে যেত। খুব কষ্ট পাচ্ছিলাম বাবা মায়ের এরকম ব্যবহার দেখে। হঠাৎ ফয়সালকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমি তো বেকার, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বড় দুজন ভাই এখনো অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ আনছে বাসায়। তার ৪ দিন পর বাবা মায়ের এসব কাণ্ড কারখানা সহ্য করতে না পেরে ওকে কল দিলাম। বললাম, তুমি আমাকে ২ দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে ফেলবো। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য, কয়টা টাকা আর দুমুঠো ভাতের জন্য ৯ বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমিও তার কান্না মাখা গলার আওয়াজ শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি বলে দিয়েছে, আমার ২ ছেলে এখনো অবিবাহিত, তুমি যদি এই মেয়েকে ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা হবে রাস্তায়, আর তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ু পিটা করব। ২ পরিবারের এত অশান্তির মাঝে ২ জন মিলেই ডিসিশন নিলাম যে বিয়ে করব। বিয়ে করে নিলেই আমাদের কেউ আর ফেলে দিতে পারবে না। হয়তো ২-৪ দিন কথা শুনবো, কিন্তু ৯টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নিব। ঠিক হলো সোমবার বেলা ১২টা ৪০-এ কাজে অফিসে থাকার জন্য। সোমবার সকাল 10টার দিকে ২ সেট কাপড় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বান্ধবী সুমিকেও নিলাম জিকাতলার সে কাজে অফিসে। অবশেষে করেই নিলাম বিয়েটা। আমায় যখন বিকাল ৫টায় তার বাসায় নিয়ে গেল, তখন ফয়সালের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দেবে না। সত্যিই সেদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম। ফয়সালকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে। এই বিয়ে সে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বোঝানোর পর রাত ১১টা বাজে আমাকে ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিয়ের ৬ দিন পর সে হার্ট স্ট্রোক করে সাথে সাথেই মারা যায়। এত যুদ্ধ করে ২ পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক ৬ দিন পরে ফয়সাল মারা গেল আমাকে এই কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ের ৬ষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে আসছি ফয়সালের সাথে। বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি। এখন কি আমার বাবার ভিটায় ঠাঁই হবে? এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল ফয়সালের ৪ দিনের মিলাদ। এবার আমার শাশুড়ি ৫ম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর ফয়সালের খাটের স্ট্যান্ড ধরে রাখলাম আর বললাম যে, মা আমি যাব না, বাকি জীবনটুকু আমি ফয়সালের স্ত্রীর পরিচয়ে কাটিয়ে দিতে চাই। আমি যাব না মা, আমি যাব না। কে শুনে কার কথা? আমি নাকি অপয়া মেয়ে, অলক্ষী, ডাইনি হয়ে এসেছি, আসতে না আসতে জামাইকে খেয়ে ফেলছি, আরো অনেক কথা।